ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দল ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে। To survive and sustain a country and a new organization, new party, they need resources. They not অর্থাৎ শুধু লোকবল হলেই হবে না, তাদের ক্যাম্পেইনের জন্য প্রচুর ফান্ড দরকার। Who is going to provide this fund? নাহিদ এবং অলরেডি রিজাইন দিয়েছেন যে তারা দে আর থিংকিং অফ গোয়িং ফর থার্ড পার্টি, যেটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ছাড়া তারা নিজেদের একটা পার্টি করতে চাচ্ছে। তো বাংলাদেশে যে নতুন একটা পার্টি হবে, because from our existing parties we saw that corruption is so bad in Bangladesh. ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আগে নতুন দল ঘোষণা নিয়ে যে কাণ্ডটি হলো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দল ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে এবং এটি নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। নতুন দল আসতে যাচ্ছে 28শে ফেব্রুয়ারি। এর মধ্যেই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগও করেছেন। বেশ হাক ডাক দিয়েই এটি আসছে। একটা দূরত্ব তৈরি হয়েছে শিবির নেতাদের সঙ্গে। শিবিরের যারা ছাত্র শিবিরের যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়ে বলছেন তারা এই দলের সঙ্গে থাকছেন না। তাদের বেশ কয়েকজনের নাম আলোচনা ছিল নতুন রাজনৈতিক দলে তারা থাকবেন, যেহেতু তারা ওই সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, পরিকল্পনার মধ্যে ছিলেন, অনেক কিছুতে ছিলেন। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে জানতে চাই, নতুন দল আসছে, নতুন দল আসলে এটা সারপ্রাইজিং কিছু না যে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা করেছে না, এদের আপনি দেখুন, এদের হচ্ছে এরা ম্যানিফেস্টো বলতেছে যে কোনো একটা দল করার পিছনে কিছু আপনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা কিছু আপনার যে চেতনা থাকতে হয়, এবং তারা বলতেছে 1947 সালের, 52 সালের, 62, 63, 69, তারপরে 71, 1990, 2024 সালের সংগ্রামী চেতনাকে ভিত্তি করেই তারা এই সংগঠন করেছেন। এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য তারা যেটা বলতেছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেশি রিপ্রেজেন্টেশন, আমার আলমা মেটার ঢাকা বিশ্ববিদ্যালয়, এইটা আপনার তেমন কিছু একেবারে যে অন্যায় করে ফেলছে তা না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি পুরোদ সব কিছুতেই কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করে। তো তাদের যে মূল ইয়াটা ম্যানিফেস্টো হচ্ছে যে ওয়ান্ট টু রিপ্রেজেন্ট at the university and other forum, তাদের ভয়েসটা যাতে তারা রিফ্লেক্ট করতে পারে। তো এখানে দেখুন, যেটা আমার মনে হয় এটা যেটা হবে, সমন্বয় যেহেতু করেছেন, আর ছাত্র শিবির সম্পর্কে যেটা বলেছেন, আসলে ছাত্র শিবির কিন্তু অত্যন্ত রেজিমেন্টেড। তারা এখানে আমার মনে হয় না এইটাতে আসবে, কারণ তাদের কিন্তু একটা ইনস্টিটিউশনাল প্রফেশনালিজম তারা অন্যভাবে করে এটা। I don't think they are going to take part in this. সেটা আমার কাছে কোনো আশ্চর্যের ব্যাপার কিছু না। তো এখানে যেটা যে ছাত্র সংসদে যেটা করতে চাচ্ছে তারা, আমার মনে হয় যে আমরা জানি নাহিদ এবং অলরেডি রিজাইন দিয়েছেন যে তারা দে আর থিংকিং অফ গোয়িং ফর থার্ড পার্টি, যেটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ছাড়া তারা নিজেদের একটা পার্টি করতে চাচ্ছে। এটা হয়তো তাদেরই আমার মনে হয় ছাত্র স্টুডেন্ট ফোরাম, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো এটা হতে না হতেই তো দেখুন মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছে। এখানেই তো আপনার যেটা আমাদের সবসময় আমাদের বিশেষ করে আমাদের সম্প্রদায়ের ভিতর যেটা সবসময় হয় যে যারা টু পজিশন লাইক প্রেসিডেন্ট একটাই হয় সাধারণত, এই পজিশন নিয়ে কারাকারি কিন্তু সফল হয়। এখানেও দেখবেন আপনি অনেকগুলো সংগঠন হয়ে যায়, একটা প্রথমে বাংলাদেশ হয়, বাংলাদেশ থেকে বিভাগ হয়, বিভাগ থেকে জেলা কেন্দ্রিক হয়, তারপরে আপনার উপজেলা কেন্দ্রিক হয়, তারপরে কারণ পজিশন তো একটা প্রেসিডেন্ট থাকে, যখনই একজন হতে পারে না তখন সে কোফার এনাদার বিকল্প, তখন এইভাবেই হয়। তো এখানেও কিন্তু অনেকটা কিন্তু তাদের ভিতরে ওইটাই হয়েছে আর কি। কতটুকু তারা যেতে পারবে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এটা যে পলিটিক্যাল পার্টিটা করতে চাচ্ছে তাদের এই বোধহয় স্টুডেন্ট ফ্রন্টটা, এইটা আমার কাছে মনে হচ্ছে ইন্ডিকেশন আগে এইটা বোধহয় করে দেখলো তারা, তারপরে হচ্ছে আপনার যে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি যেটা আমরা জানি সেটা তাদের ছাত্র সংগঠন হিসেবে হয়তো এই গণতান্ত্রিক ছাত্ররা কাজ করবে। কিন্তু আপনার কাছে যেটা আমি একটু জানতে চাই সেটা হলো যে আমরা এই আন্দোলনের সময় দেখেছি অনেক মাস্টার মাইন্ডের কথা বের হয়ে আসছিল, অনেক পরিকল্পনাকারী কথা বের হয়ে আসছিল, যারা ইমপ্লিমেন্টেশন করছিল পরিকল্পনা সেখানেও বের হয়ে আসছিল। ক্রেডিট নিয়ে অনেক তর্ক আছে, কিন্তু এই আন্দোলনের সাথে ছাত্র শিবিরের একটা বড় অংশ জড়িত ছিলেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতারা, কেন্দ্রীয় সাবেক নেতারা জড়িত ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল কিংবা অন্যান্য কর্মসূচিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্র শিবিরকে অনেক সময় দেখা গেছে। এখন যদি ছাত্র শিবির বের হয়ে আসে, ছাত্রদল তো আগে থেকেই তাদের ব্যাপারে আপত্তি জানাচ্ছিল নানাভাবে, বিএনপি থেকে ছাত্রদল থেকে জানানো হচ্ছিল, এই দলটা আসলে কাদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে? এটা আসলে মূলত তারা তো বলছে এটা হচ্ছে ছাত্র এবং সংগ্রামী জনতা,
তাদেরই সাপোর্টিং, এবং তারা তো হিস্টোরিক্যাল ওই যে আপনার যে ব্যক্তিগুলো টেনেছেন যে যে এই চেতনা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এবং আমার মনে হচ্ছে দেখুন এখানে তৃতীয় ধারার মতো একটা ধারা আসার চিন্তা করছে যে স্টুডেন্ট ফ্রন্টিয়ার কি, যেটা তো আমরা জানি সবসময় ছাত্র এবং ছাত্রলীগ ছাত্র শিবির এইভাবেই ছিল। এরা কিন্তু এখন চাচ্ছে যে এটা, এবং তারা বলছে তাদের সাপোর্ট হচ্ছে সংগ্রামী জনতা। এবং আর আপনি দেখুন যেটা 2024 সালের যেটা অভ্যুত্থান, সেখানে কিন্তু দেখুন সেখানে কিন্তু হ্যাঁ পুরোদ একটা বিরাট ভূমিকা পালন করছে, আমরা যেটা জানতে পারছি ছাত্র শিবির বা ইভেন সমন্বয়কদের ভিতরে অনেকেই লিড পজিশনে ছাত্র শিবির। দ্যাটস এ ডিফারেন্ট কনটেক্সট, বিকজ at that time কিন্তু toppling the autocratic government, that was the main motto. So everyone went behind that. ছাত্র জনতা সবাই কিন্তু নির্বিশেষে গিয়েছেন। এখন কিন্তু তারা যে দল করতে চাচ্ছেন এখানে কিন্তু এখানে তো ছাত্র শিবির বা জনতা বলছে না, তারা বলছে আমরা স্পিরিট, ওই স্পিরিটের উপর ভিত্তি করে কিন্তু আমরা দলটা করছি আর কি। তো এর পিছনে আমার কাছে এখনো মনে হয়, জানি না যদি ওই যে বললাম থার্ড পার্টি যেটা করতে চাচ্ছে তাদের হয়তো সাপোর্ট থাকতে পারে। আর সিভিল সোসাইটি, সোশ্যাল সমাজ যেটা বলা হয়, এখানে কিন্তু অনেকেই আমরা জানি তারাও এটাই বলছে যে ওই যে বর্তমান যে দুটো পার্টি আছে এ দিয়ে কিছু হবে না, আমাদেরকে উই হ্যাভ টু গো ফর দ্য থার্ড পার্টি, এবং সেই গ্রুপটার হয়তো সমর্থন এখানে থাকতে পারে। সো আই থিঙ্ক বেসড অন দ্যাট দে আর ফার্স্ট স্টার্টিং উইথ দ্য স্টুডেন্ট ফ্রন্ট, এন্ড দেন আমার মনে হয় ন্যাশনাল ফ্রন্টে যাবে তারা পলিটিক্যাল পার্টি করে। এবং ন্যাশনাল ফ্রন্টের ঘোষণা 28 ফেব্রুয়ারি আমরা পেয়ে যাব, তখন আসলে বুঝে যাবে কারা নেতৃত্বে আসছেন। এখন পর্যন্ত নাহিদ এবং আক্তারের কথা শোনা যাচ্ছে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে। শেকাল মামুন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই নতুন দল নিয়ে যদি কিছু বলেন। একই সঙ্গে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন এই বছরের শেষের দিকে, এর আগে তার বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের প্রথমার্ধে নির্বাচন হবে। নির্বাচনী রোডম্যাপ তিনি রেলগাড়ির কথা বলছিলেন, কিন্তু সেনাপ্রধান এর আগে বক্তব্য রেখেছেন, তার আগে তিনি আমরা দেখেছি তিনি বলছিলেন 18 মাসের কথা মনে করে দিয়েছিলেন। এরপর তিনি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই বছরের শেষে দিকে নির্বাচন হবে। তার মানে তো নির্বাচন নিয়ে যে সংশয়ের জায়গা, অনেকে মনে করছিলেন যে ওনারা দায়িত্বে থেকে যাবেন, বিএনপি অভিযোগ করছিলেন, কিংবা অনেকে মনে করছেন যে তারা ক্ষমতা দীর্ঘায়িত করবেন, সংস্কারের নামে অনেক তালবাহানা করবেন। প্রধান উপদেষ্টা এই বক্তব্যের পর তো সেই অস্পষ্টতা কেটে যাওয়ার কথা। Well, first of all, from my own opinions, we should welcome a different party. আপনি যদি দেখেন গত এই সপ্তাহে সানডেতে জার্মানিতে ইলেকশন হয়ে গেল, there are many parties, more than 4-5 parties, এবং তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিভিন্ন আপনার এফডি সেই নাজির যে পার্টি সেখানেও সেখানে আছে, তাই না? তো আমরা এখন বাংলাদেশে যে নতুন আর একটা পার্টি হবে, বিকজ ফ্রম আওয়ার এক্সিস্টিং parties we saw that corruption is so bad in Bangladesh. It's like we are the top in list. এটা বলার অপেক্ষা রাখে না যারা আমরা যাই বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে। সো corruption is a cancer to society. So এটাকে যদি এলিমিনেট না করা যায়, you cannot uplift any country in society. So অবশ্যই নতুন পার্টি তারা যদি নতুন কমিটমেন্ট দেয় টু দ্য people of the Bangladesh, you know what, আমরা কোনো প্রকার corruption করবো না, we will clean everything, this country belongs to the people of the Bangladesh, it's not anybody's personal estate. So obviously this is something we should appreciate and we should encourage. But fact is how they're going to sustain, because আমরা জানি আমেরিকাতে যে কোনো পলিটিক্স করতে গেলে you need money and there is a lot of people provide $5, $10, $2, but বাংলাদেশে তো এই ধরনের কোনো সিস্টেম নাই। To sustain we need a bigger support from the big corporation. তো এটা আমরা জানি যে লাস্টে এখন যে গণঅভ্যুত্থান হলো বাংলাদেশে, we are watching right now that America provided $29 million, and through those $29 million they had a lot of campaigns, did a lot of activities. But again, to survive and sustain a country and a new organization, new party, they need resources. They not অর্থাৎ শুধু লোকবল হলেই হবে না, তাদের ক্যাম্পেইনের জন্য প্রচুর ফান্ড দরকার। Who is going to provide this fund? এটা একটা ফ্যাক্টর। যদি তারা লিমিটেড একটা ফান্ড কোনোভাবে পায় এবং তারা যদি ভালো করেন দ্য লং রান, অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো। তখন কোনো এক দল কোনো পার্টিতে পাওয়ার না গিয়ে যদি তারা 2-3 দল মিলে ফর্ম করে গভর্নমেন্ট, তখন কিন্তু ইভেনচুয়ালি ইট উইল বিকেম মোর ট্রান্সপারেন্ট, ইট উইল বি বেটার এন্ড বেনিফিশিয়াল ফর দ্য জেনারেল পাবলিক। তো এটা কিন্তু অবশ্যই আমাদের আমরা কন্টিনিউয়াসলি বলে আসতেছি, নো দে ক্যানট ডু এনিথিং, দেয়ার ইজ গোনা বি অ্যানাদার party, they're going to be corrupt, but we need to have some kind of faith and trust to the new generation. তার কারণ আমরা দেখছি last 50 years what's happening, they ultimately rich people are becoming rich and poor people is remaining poor, and corruption is taking over the every part of the society.
অবশ্যই আমি এটা এনকারেজ করব, সাপোর্ট করব। লেটস সি হোয়াট হ্যাপেন ইন February 28 and I wish them good luck. And আপনি সেকেন্ড যেটা বলতেছেন যে ডক্টর ইউনিস বলছে যে হ্যাঁ এই বছরের শেষেই ইলেকশন হবে। ইয়েস, আমরা জানি যে এই গভর্নমেন্ট ইজ ইন দ্য পাওয়ার and sustaining and surviving with the support of our army. আমরা জানি যে পুলিশ ইজ collapsed completely, একদম মহল্লা পর্যন্ত, মানে গ্রাম পর্যায়ে কিন্তু পুলিশরা they gave up, they don't save the regular people. ইভেন গ্রামেও আর্মিরা গিয়ে লুটপাট হচ্ছে, সেগুলোকে ডিফেন্ড করতে হচ্ছে আর্মিরা। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট। সো অবশ্যই সুনার দ্য সিভিল গভর্নমেন্ট কাম টু পাওয়ার, এমপিরা আসুক, তখন দে উইল টেক কেয়ার দেয়ার ওন এরিয়া, সেভ দ্য পিপল অ্যান্ড এভরিথিং। সো অবশ্যই যত তাড়াতাড়ি গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট পাওয়ারে আসুক, পিপল উইল বি বেটার অফ, আমার বিশ্বাস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।